3,349টি বুথেই পদ্মফুল ফুটাবো, সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা ইতিমধ্যে কাজ করা শুরু করেছে। আমাদের কাছে আরও বেশি শক্তি সঞ্চয় হয়েছে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান সাংসদ রাজ্যসভার, উনি আমাদের মধ্যে পশ্চিম ত্রিপুরার প্রার্থী হয়েছে। তো আমাদের কাছে এটা আরও বাড়তি মাইলেজ হয়ে গেছে। তো সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, যে মানুষের জন্য জনকল্যাণমুখী কর্মসূচি করছে, তাতে নিশ্চিত আমরা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে আর ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। তো আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমাদের মধ্যে উপস্থিত আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে আমি আহ্বান করব আপনাদের সামনে ওনার কিছু বক্তব্য তুলে ধরার। তার পরবর্তী সময়ে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে আমরা ছোট্ট একটা টিম ছিলাম। আমাদের মধ্যে কেউ এমএলএ ছিল না, কেউ এমপি ছিল না, কেউ কোনো পরিচিত মুখ ছিল না। রাজবাবুরা আমার সঙ্গে দেখে গিয়েছে। আমি এটা গর্বের সঙ্গে পুরো ভারতবর্ষের দুনিয়াতে বলি, ত্রিপুরা রাজ্য ছোট হতে পারে, কিন্তু ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রম ছিল। আর তার সবচেয়ে বড় উদাহরণ স্বয়ং বিপ্লব। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চেনে, দুনিয়া আছে। সমস্ত ত্রিপুরার মানুষ, সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে ত্রিপুরাতে রাজবাবু, অমিতবাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোনো পূর্ণ কাম করেছি, কেন আমাকে ত্রিপুরার মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনোদিন ভুলি না। আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরার মানুষকে ভুলব না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল, তার কারণে 2018-তে প্রতিষ্ঠা করেছে। কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে নেতৃত্বরা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছে। সত্তাতে থাকার পর আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্ম চিহ্ন ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। আমি যতদিন মুখ্যমন্ত্রী ছিলাম, 4 বছর 2 মাস, ভুল ত্রুটি আমার দ্বারা হতে পারে, চেষ্টা করেছি ত্রিপুরা মানুষের কল্যাণ হোক, ত্রিপুরা মানুষকে চেনো। তার কিছু কাজ বাকি আছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছে, কারণ আমি রাজ্যসভার এমপি ছিলাম, আছি, যতটা পারি আমি ত্রিপুরার জন্য করি। কিন্তু লোকসভা এমপি হিসাবে জনতার কাছে ডাইরেক্ট যাওয়ার সুযোগ পাই, ডাইরেক্ট বোঝার সুযোগ পাই। আমি নিষ্ঠার সহকারে সেই কাজগুলো করব। মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি রাজ্যে সুন্দরভাবে রাজ্য চালানোর চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ওনার পুরো টিমকে ধন্যবাদ, আর সমস্ত সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ। কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, একটা ত্রিপুরা সাংবাদিক। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারি না, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছি। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024-এর নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনও যারা কংগ্রেস সাপোর্টার রয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন,
মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি, ত্রিপুরাকে ভালোবাসি। আরও বারবার জিতিয়েছেন, দুইবার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরশ্রী মায়ের এই সম্মুখীন বলতে পারি, নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছিল, ভারতবর্ষের মানুষ পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী তিসরিবার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদের বসে থাকতে হয়েছে, আসার সময় দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনও আমাকে যতটা আপনার 2015, 16, 17, 18, 19, 20 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করবো না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে, আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনি ধন্যবাদ। যদি কারো যেভাবে আমরা 2023 নির্বাচনে দেখেছি বাম কংগ্রেস ক্লোজ করেছে, এবারও যদি প্রার্থী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা করে কীভাবে মোকাবিলা করবেন এক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কিষাণ আন্দোলন চলছে, আপনিও জানেন। ইতিমধ্যেই আগামী 10 তারিখ তারা সারা দেশব্যাপী রেল বন্ধের আহ্বান করেছে, ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে 400 পারের যে স্লোগান, সেটা কতখানি কার্যকর হবে? দেখুন, আমি যেই প্রদেশে এখন ইনচার্জ প্রভারী আছে, ওই প্রদেশের বর্ডারে, পাঞ্জাব বর্ডারে এটা বসে আছে। ওই আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য, হরিয়ানার কোনো কৃষক সেখানে যোগদান করে, ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করে। আমি তাদের বিষয়ে কোনো কিছু বলার অপেক্ষাও রাখি না, ওই জায়গাতে যেতেও চাই না। কৃষককে আমি অন্নদাতা মানি, কারণ অন্য ওনারাই চায়, ত্রিপুরাতে হোক আর পাঞ্জাবে হোক, হরিয়ানাতে হোক, ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষিকাজ করে তখনই আমাদের অন্নের জোগাড় হয়। সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি। আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি, ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রার্থী হবে। আমি আগেই বলেছি, আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে, অন্যান্য পার্টি থেকেও দেবে, কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে, তার মধ্যে প্রার্থীও আছে, যেইখানে প্রার্থী হতো ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না, লোকসভাতে অনেক সময় আসেও। তার জন্য পুরো ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারে। আমি তাদের কাছেও আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য, আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে, এখনও রাজ্যসভার এমপি হিসেবে আছি, আগামী দিনে যাতে করতে পারি, সেটাই আমি স্যার দুটো বিষয়। প্রথম, আপনাদের দলের প্রথম প্রার্থী তালিকাতেই আপনার নাম, এবং সেখানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীরও প্রার্থী হিসেবে তালিকা নাম রয়েছে। এটা কীভাবে দেখছেন? আর দ্বিতীয় বিষয়, প্রচার কবে থেকে শুরু করছে? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বিপ্লবদের পরিচয় করিয়ে দেবে, তার জন্য নরেন্দ্র ভাই মোদীর নাম। আজ মোদীর নামে ভারতবর্ষকে চেনে না, সবচেয়ে বড় বিষয় সত্যি কথা। আজ নরেন্দ্র ভাই মোদীর নামে ভারতবর্ষকে চেনে পুরো দুনিয়া, সেটা আমাদের ভারতবাসীর জন্য সবচেয়ে গর্বের বিষয়। স্বাভাবিকভাবে আমাদের দলের সর্ববৃহৎ নেতৃত্ব নেই, লিস্ট বেরিয়েছে, তার মধ্যে সমস্ত অনেক এমপিদের 195 জন লিস্ট ছিল, তার মধ্যে আমারও আছে। তো আমি ভাগ্যবান যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের পার্টির আমি সংসদের টিকিট আমাকে পার্টি দিয়েছেন, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জেপি নাড্ডাজি, অমিত শাহ কৃতজ্ঞ। আর বাকি ইলেকশন হবে, ইলেকশনে প্রমাণ করার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদেরকে আমি বলবো আপনাদের মাধ্যমে
মানুষ বিজেপিকে পশ্চিমে মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বসে আছে। আপনারা শুধু বুথ ওয়াইজ মানুষের কাছে গিয়ে একবার আপিল করুন। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে প্রণাম জানিয়েছেন, নমস্কার জানিয়েছেন, উনি আপিল করেছেন, সেটা বললেই আমার মনে হয় ভারতবর্ষ। আচ্ছা, প্রচার কবে থেকে শুরু করেছে? প্রচার আজকে আমি এখানে মাতা পিতাশ্রী মন্দির তৈরি করার জন্য যাব, আর তারপর এসে আজকে পার্টি বসে একটা মিটিং আছে অ্যাটেন্ড করে কালকে আমাকে দিল্লি যেতে হবে, কারণ কি হরিয়ানার প্রি বোর্ডের মিটিং আছে, আমি প্রভারী আছি। তারপরে একদিনে আমি চলে আসবো, আর 8 তারিখে আবার আমাকে যেতে হবে সন্ধ্যার সময়, কারণ কি পার্লামেন্টারি বোর্ড মিটিং আছে। ওটার পর আমি 9 তারিখ থেকে ত্রিপুরাতে প্রচার শুরু করবো। আর মাননীয় প্রদেশ অধ্যক্ষ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা যেভাবে আমাকে মার্গদর্শন করবেন, যে রাস্তায় নিয়ে যাবে আমি সেই রাস্তায় জনতার কাছে। Sir, what are the issues on which this election will be fought? আপনার প্রশ্নটা খুব সুন্দর। প্রধানমন্ত্রী, আপনার হৃদয় আছে, আমার হৃদয় আছে। প্রধানমন্ত্রী ফিজিক্যালি নিশ্চয়ই একবার ত্রিপুরাতে আসবেন ত্রিপুরা মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, কিন্তু মোদী সবার হৃদয় আছে, বিশেষ করে মহিলাদের। ইস্যু all over India, only one issue, Narendra Bhai Modi and Bharatiya Janata Party. And opposition is all over India, everybody. So familiar issue. No 140 crore public issue. Narendra Modi is our leader, and he is not one leader, he is a statesman. Right. So I believe all the people of Tripura definitely voting for Modi